আপনারা যদি আয়নাগর কি আসলে জানতে চান তাহলে বড় বড় যদি আপনি যে কি বলে কন্টেইনার আছে না, লোহার কন্টেইনার দেখেন জাহাজে যায়, ঠিক ওইরকম যদি আরও লম্বা করেন, অন্ধকার করে রাখেন, যে ওটা ভিতরে যা থাকে ঠিক আয়নাগর তাই ছিল। এখন যেটা আপনি দেখছেন সেটা ছিল না, যে অনেক 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 জঘন্য ছিল। এবং তারা সেখানে আমাকে 5 মাস রাখে হলো রিমান্ড সেল, যেখানে গ্রেড 2 টর্চার 24 ঘন্টা একজনের বন্দির উপর চালানো হতো। ওখানে 10টা সেল ছিল এবং অসহায় ব্যক্তিদেরকে কান্না যে কি টর্চার করা হতো আমি অকল্পনীয়। আমার সবচেয়ে খারাপ লাগে, সবচেয়ে অবাক লাগে যে আমি সেনাবাহিনীতে যখন ছিলাম ক্যাপ্টেন হিসেবে চাকরি, আমি অবসর করি, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে সেনেট করার পর আমি চাকরি ছেড়ে দিই। এবং তারা যে কর্মকর্তারা আমার সাথে চাকরি করেছে এবং বিদেশে দেশে, সেই ব্রিগেডিয়ার, সেই কর্নেল, তারাই অবসর নিয়ে আমাকে যে অমানসিক অত্যাচার করতো, যেটা কি মানুষ? এটা কি মানুষ না? ট্রাইব্যুনালে কেন এসেছেন আপনি? আমি দায় করতে, অভিযোগ দিতে যে এদের যারা পারপিট্রেটর, যারা শেখ হাসিনা, জি আমি অভিযোগ দিয়েই আসছি। জি, না কার বিরুদ্ধে অভিযোগ দিয়েছি ওটা যদি আমাকে ট্রাইব্যুনাল বলতে, শেখ হাসিনা ছিল, তারেক জিয়ার রহমান ছিল, তারেক সিদ্দিক ছিল, আর্মি চিফ ছিল, নাম যদি আমি জানি না, ট্রাইব্যুনাল যদি আমাকে বলতে বলবো, আমি সেটা যদি ট্রাইব্যুনাল আমাকে বলতে আমি সেটা বলবো। সংখ্যাটা মনে নাই আমার, এই ট্রাইব্যুনাল জানবে। ট্রাইব্যুনালটা আমি নামগুলো আমি সংখ্যাটা দেবো না। শেখ হাসিনা অ্যান্ড আ টিম।